হ্যালো। তো আজকে আমাদের হ্যাভলগের সেকেন্ড ডে। সকালবেলা ঘুম থেকে উঠেই 6টার সময় আমরা গিয়েছিলাম স্কুবা ড্রাইভিং করতে। সেটারও আলাদা ভিডিও আমি তোমাদের দিয়ে দেব। স্কুবা ড্রাইভিং করে আসার পর একটু রেস্ট নিয়ে ফ্রেশ খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি আমরা কি বিচ, এলিফ্যান্ট বিচ। তো চলো আবার পরে দেখা হবে। এলিফ্যান্ট বিচে গিয়ে কি করছি না করছি সবই তোমাদেরকে দেখাবো। আর এইটা হচ্ছে আজকে আমার লুক, দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে। তো এখন চলো যাওয়া যাক, তারপর ওখানে গিয়ে কি করছি সব দেখাবো। তো দেখো, জঙ্গল ট্রেকিং করে আমরা এখন যাচ্ছি এলিফ্যান্টা বিচ, কারণ যেটি থেকে 1টা পর্যন্ত এলিফ্যান্টা বিচে যাওয়ার জন্য বোট ছাড়ে, কিন্তু আমরা জানতাম না বলে বোটটা মিস করে ফেলেছি। তো ওই যে সবর কা ফল মিঠা হতা হে, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, সেই কারণে পুরো 40 মিনিট হাঁটার পর এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স করতে পারলাম। ভীষণ মজাও হয়েছে আর দারুণ লেগেছে। আর আমাদের সাথে ছিল জঙ্গল ট্রেকিং করার জন্য গাইড, যে আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল, তাই কোনো অসুবিধাই হয়নি। আরও অনেকে যাচ্ছিল। আর যাওয়া আসা দুটো মিলিয়ে 500 টাকা নিয়েছিল আমাদের এই ট্যুর গাইড। মুড়ির মতো খইর মতো উঠে আছে। এ শুজ খোলাই লাগবে। পুরো ম্যানগ্রোভ। হ্যাঁ, এখন ভাটার টাইম, তাই জল একদম নেমে গেছে। এগুলো পুরো একদম জল ছিল, জোয়ার আসলে আবার এগুলো পুরো এতখানি জল হয়ে যাবে। তাহলে আমরা লাকি বলো, জলে ভিজে ভিজে যেতে হচ্ছে না। এই যে এতখানি অবধি জল ছিল হাঁটার জন্য, আবার যখন জোয়ার আসবে আবার এতখানি অবধি জল চলে আসবে। মানে মনে করো আমার এই কোমর অবধি। এই যে ম্যানগ্রোভ, ম্যানগ্রোভের শিকড় না, এগুলো 2004-এ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই গাছগুলো ভেঙে পড়েছে 2004-এর সুনামিতে। এখনো পর্যন্ত ওই রকমই আছে, কোনো কিছু নষ্ট হয়নি। এগুলো হলো কাঠ, যে কাঠ সব জায়গায় ইউজ করলে লাইফ টাইম গ্যারেন্টি দেবে। একটা কাঁকড়ার মতো, এটার ভিতরে কাঁকড়া আছে। কি এটা? স্নেলস, শামুক। আচ্ছা, হ্যাঁ। এলিফ্যান্ট বিচ, এই এলিফ্যান্ট বিচ 40 মিনিট পুরো হাঁটলাম, পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিং করে আমরা আসলাম। একটা খুব সুন্দর অভিজ্ঞতা হলো। এবং এখন আমরা এলিফ্যান্ট বিচে অনেক ওয়াটার অ্যাক্টিভিটি আছে, এগুলো করব এবং ফুল এনজয়।